তো গাইস দেখো এখানে আলুটা ভেজে তুলে নিলাম। আর এখানে আজও কান্না করছে, বলছে আমি ভিডিও মানে ফোনটা এদিকে ঘোরাও, আমি ভিডিওতে মাংস দেখাবো। তো দেখো আলুগুলো তোলা হয়ে গেল, তেল দিয়ে তেলটাকে গরম করে 4টা জিরে দিলাম। দিলাম এবার শুকনো লঙ্কা দেব, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে, মানে একটু গায়ে লাল লাল হবে, কালো কালো আর কি, লাল তো আছে, কালো 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 হবে। এগুলো হওয়ার পরে এর ভিতরে দিয়ে দেবো তেজপাতা। তো দেখো একটু হালকা কালো কালো হয়ে আসলো, আর জিরেটা একটু হতে দেরি লাগে। 3টে তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছি সাইডে, ওগুলো তোমাদের তো দেখাতে পারিনি, পেঁয়াজ কুচানো। এবার পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম, আর ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে নেব হালকা করে। এবার দেখো এবার মাংস মানে একটু একটু লাল লাল হয়ে গিয়েছে। তো এবার দিয়ে দেবো এর ভিতরে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো। তো গাইস দেখো মাংসগুলো দেওয়া হয়ে গেল পুরোটা। তো এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তেলের উপরে একটু কষালে পরে ভালো লাগে, মানে মাংসটা একটু নরমও হয়, আবার তেলটাও মাংসের ভিতরে ভালো করে ঢোকে। আর মশলা দিয়ে মাখিয়ে রাখা একটা অন্য রকমের রান্নার টেস্ট, আর এমনি দিয়ে পেঁয়াজ দিয়ে রান্নার টেস্ট একটা আলাদা। দেখো উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এবার দেব লবণ, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর আগে আলু ভাজা করেছিলাম তো, তাই একটু লবণ ছিল, তার জন্য একটু লবণ মানে বেশিটা দেইনি, 1 চামচ মতো দিয়েছি। তো এর সাথে এবারে হলুদটাও দিয়ে দেবো। এই যে হলুদ দেব কালারের জন্য, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। না 1/2 চামচ দিয়েছি, ভাবলাম মোটাতে হবে না, তারপরে আবার মানে আর 1/2 চামচ দিয়েছি। এবার এরকম মশলাটাও মানে তোমাদের দেখাতে পারিনি, মশলা বাটাটা তো আজকে আর শিলনোড়াতে বাটিনি, তার জন্য মিক্সার মেশিনে করে মশলাটা করে নিলাম। জিরে, আদা, রসুন, মানে বেশি লঙ্কা দেয়নি, কাঁচা লঙ্কা ছিল না, শুধু শুকনো লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে মশলা করে নিয়ে আসলাম। ঘরের ভিতরে ছিল তো, তাই অন্ধকার বলে ভালো ভিডিও আসবে না, তার জন্য বাইরে মানে ঘরের ভিতরে করে নিয়ে আসলাম। তো দেখো মশলাগুলো দিয়ে কষানো হয়ে গেল, যে অনেকটাই কষানো হলো। দেখো মাংসতে পুরো জলটা ছেড়ে দিল, অল্প মশলাতে মাংস রান্না করছি আজকে। এই দেখো এবার আর একটু ভালো করে কষিয়ে নেব। যা লাগছে না কালার, ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এই যে দেখো পুরো জল বেরিয়ে আসছে, দেখো পুরো জলটা বেরিয়ে আসছে। এবার এর ভিতরে আলু অ্যাড করব, আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। আলু দিয়ে দিলাম। এবার ভালো করে আলু দিয়ে মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এবার ঢেকে দেব। এদিকে যেও না, মানে এখানে না কষানো হয়ে গেছে, খাবা।
তো গাছ দেখো কষানো হয়ে গেল, এবার একটু ঝোল দিয়ে দেবো। হ্যাঁ, তো গাছ লবণ টবণ সব ঠিকই আছে। এবার এর ভিতরে একটু গরম মশলা দেব। না, আর একটু জ্বালাবো। তো গাছ দেখো এই যে কষানো মাংস খাবে আরজু, তাই আবার একটু গরম মশলা দিলাম। ঝাল বেশি, মানে আমার ছেলে ঝাল খেতে পারবে না বলে ঝাল কম দিলাম। হ্যাঁ, প্যান পড়াশোনা দেখো কষানো হয়ে গেল। হ্যাঁ, এই দেখো মাংস তুলে দিলাম। এই যে খাবে বলে আইটেম করে আছে, তাকিয়ে আছে। খাও, তুলি খাও সেনা। দেখো খাওয়ার জন্য পুরো রেডি হয়ে আছে, আঙ্গুলটা দিয়ে বলো না চিকেন খাচ্ছি। ওরে বাবা, ওরে বাবা, মাংস খাবে, মাংস। তাকিয়ে আছে কিভাবে, বিড়ালের মতো তাকিয়ে ছিল তখন। দাঁড়াও, কি খাচ্ছ তুমি? দারুন, খুব টেস্ট, খুব টেস্ট। বাহ, খাও, এ নাও। নাও, হয়েছে, খাও, ফেলবে না, দেখেছে? তাহলে আর দেবো না। ধর, মুখে দাও, এরম ধরো, এরম ধরে মুখে দাও, এরম ধরো। ভেঙে যে এমনি কামড়ে খেতে হয়, লেগ পিস। খুব টেস্ট, খুব টেস্ট, দারুন, তাই না? ওই তো আমার সোনা। এদিকে ঘোরো, এদিকে ঘুরে খাও, এদিকে ঘুরে খাও, আমাদেরকে ঘুরো। হ্যাঁ, মজা লাগছে। হ্যাঁ, খাও, এবার খাও, আবার মুখে দাও, আবার মুখে দাও, ছবি তুলি, ছবি তুলি, মুখে দাও, মুখে দাও। 2 হাত দিয়ে খায় না। হ্যাঁ, খাও, খাও, আবার মুখে দাও, মুখে দাও। ফেলে না, চাবি চাবি ফেলছিস, দেখো চাবি চাবি সব ফেলে দিচ্ছে। তাকা এদিকে, কি মজা, কি মজা, সোনা হাত দিয়ে খাচ্ছে। বাবা, কেমন লাগছে সোনা, কেমন লাগছে খেতে, কেমন লাগছে? খুব মজা লাগছে। খাও, 2 হাতে লাগিয়ে খায় না, 1 হাতে খায়। দারুন, এই তো হাড় খাওয়া শিখে গিয়েছে। দারুন,
এদিকে তাকিয়ে খাও, এদিকে তাকিয়ে খাও। খাও। খুব মজা। তো গাইস দেখো খাচ্ছে কিভাবে বসে বসে। অনেকদিন ধরে বলছিল মাংস খাবো মাংস খাবো, তাই আজকে রান্না করে দিলাম বলে খাচ্ছে বসে বসে। তাকা মানে মুখে দাও। কাটা নেই ওতে। তাকাও এদিকে। খাচ্ছে আর হাসছে দেখো। দেখো আরজু ওরা খেতে খেতে আমারও এদিকে প্রায় রান্না কমপ্লিট হয়ে আসলো। হয়েছে হয়েছে। এই যে আর এখানে স্ট্যান্ডটা রেখেছি, ভিডিও বানাচ্ছিলাম তার জন্য। এই যে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। তো গাইস ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো চিকেন রান্না হয়ে গেল। তো ভালো থাকো, টাটা।